এই ভিডিওতে 2004 মডেলের মাজদা এক্সেলা ব্ল্যাক কালারের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012। 20 বছর আগের একটি গাড়ি। গাড়িটির ইঞ্জিন এখনো কতটা স্মুথ আছে আর ইঞ্জিন থেকে আপনি কিরকম সার্ভিস পাবেন, আই থিঙ্ক এটার উপরে একটা মোটামুটি ধারণা আপনি অলরেডি পেয়েছেন। সো গাড়িটি যদি আপনি পারচেস করেন, ইঞ্জিন নিয়ে আপনার আপাতত কোনো টেনশন নাই। গাড়িটি এই মুহূর্তে টপ কার্স এর শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটি সম্পর্কে যদি আপনার জানার থাকে, আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। টপ কার্স এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস 10,50,000 টাকা। তবে এই প্রাইস অবশ্যই ফিক্সড নয়, আপনার কথা বলার সুযোগ রয়েছে। গাড়িটি যদি আপনার পছন্দ হয়, আপনি ডেফিনেটলি টেস্ট ড্রাইভ দিতে পারবেন। ইভেন আপনি আপনার নিজের মতো করে মেকানিক এনে গাড়িটি চেক করতে পারবেন, গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখতে পারবেন, সবকিছুই আপনি চেক করে নিতে পারবেন। টপ কার্স এই সুযোগ আপনাকে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টপ কার্স এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2004 মডেলের মাজদা এক্সেলা ব্ল্যাক কালারের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012, বর্তমানে 2025 শুরু। সো প্রায় 20 বছর আগেকার একটি গাড়ি। ডেফিনেটলি গাড়িটি ব্যবহার হয়েছে, গাড়ির অনেক কিছুই পুরাতন, কিন্তু বর্তমানে গাড়িটির কি কি জিনিসগুলো ভালো আছে বা কোন কোন জিনিসগুলো আপনাকে এখনো লং টাইম সাপোর্ট দিয়ে যাবে সেগুলোই দেখাবো। যদি আপনার পছন্দের লিস্টে মাজদা এক্সেলা থাকে, অথবা আপনি যদি মনে করেন যে আপনার একটি মাজদা এক্সেলা কেনা উচিত, অথবা আপনি মাজদা এক্সেলা পারচেস করবেন, তাহলে ডেফিনেটলি আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন। হতে পারে এই গাড়িটি হয়তো আপনার জন্য পারফেক্ট একটি চয়েস। গাড়িটি এই মুহূর্তে টপ কার্স এর শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটি সম্পর্কে যদি আপনার জানার থাকে, আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি শোরুমে এসে আপনার মতো করে গাড়িটি দেখেন। এই ভিডিওতে আমি তো গাড়িটির উপরে ওভারঅল কিছু আইডিয়া দিব, তো এইটুকু আসলে এনাফ না। যদি গাড়িটি আপনার পছন্দ হয়, আপনি শোরুমে এসে গাড়িটি দেখবেন। সো ভিউয়ার্স, চলেন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি গাড়িটির সামনে আসি। এখানে আপনি কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছেন। এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে, হাই বিম রয়েছে এবং লো বিম রয়েছে। সবকিছু মিলিয়েই এই ফুল সেটআপ। এটি 100% জেনুইন। জাপান থেকে যে সেটআপ এসেছিল সেম সেটআপই এখানে রয়েছে। ইভেন গাড়িতে যে দুটি ফ্রন্ট লাইট রয়েছে এবং যে দুটো ব্যাক লাইট রয়েছে, এগুলো কিন্তু জাপান থেকে এসেছে, কোনো কিছুই পরিবর্তন করা হয়নি। নিচেই আপনি ফগ লাইট ইনস্টল অবস্থায় দেখতে পাচ্ছেন। শীতকাল চলে এসেছে, আপনি গাড়িটি নিয়ে ইন সিটি অথবা হাইওয়ে যেখানে ড্রাইভ করেন না কেন, এই ফগ লাইট আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে। এখানে নিকেল অ্যাকসেন্ট রয়েছে, নিকেল অ্যাকসেন্টের সাথে অ্যাটাচ রয়েছে মাজদার লোগো। আর এখানে ঢাকা মেট্রো গ, গাড়িটির সিরিয়াল নাম্বার হচ্ছে 33। সো এই তো সামনে থেকে যদি আমি বলি, কমপ্লিট সেটআপ এইটুকুই। এখন আমি গাড়িটির একটু সাইড প্রোফাইলে চলে আসি। গাড়িটিতে যে রিম দেখছেন, এই রিমটি নতুন লাগানো হয়েছে। আর যদি আমি টায়ারের কথা বলি, এই টায়ারটিও নতুন সেটআপ করা হয়েছে। আর যদি আমি টায়ারের একটু ক্লোজ আসবেন প্লিজ, আমি টায়ারের বিট আপনাদেরকে দেখাই, আপনি বুঝতে পারবেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এই টায়ার থেকে আপনি পরবর্তী 60 থেকে 65,000 কিলোমিটার চালাতে পারবেন। অর্থাৎ নেক্সট 3 থেকে 3.5 বছর আপনার এই টায়ার নিয়ে কোনো টেনশন নাই, আপনি পুরোপুরি চিন্তামুক্ত। এখন আমি গাড়িটির পেছনে চলে আসি। এখানে কমপ্লিট ব্যাকলাইট সেটআপ রয়েছে, ইন্ডিকেটর লাইট, ব্যাকলাইট সবকিছুই এখানে রয়েছে। নিচে রয়েছে এক্সেলা ট্যাগ, এখানে রিফ্লেক্টর দেখতে পাচ্ছি। আর এখানে ব্যাক ক্যামেরা রয়েছে, পেছনের নাম্বার প্লেট হোল্ডার। আর এখানেও একটি ব্যাক ক্যামেরা রয়েছে, এটি হচ্ছে চাবির জন্য। আর এখানে আপনারা মাজদার ট্যাগ দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে গাড়িটির কমপ্লিট এক্সটেরিয়র সেটআপ। সো ভিউয়ার্স, চলেন এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাচ্ছি। আর আমার কাছে গাড়িটির চাবি আছে। সো ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব। ইঞ্জিনের স্মুথ সাউন্ড আই হোপ আপনি শুনতে পেয়েছেন। 20 বছর আগের একটি গাড়ি। গাড়িটির ইঞ্জিন এখনো কতটা স্মুথ আছে আর ইঞ্জিন থেকে আপনি কিরকম সার্ভিস পাবেন, আই থিঙ্ক এটার উপরে একটা মোটামুটি ধারণা আপনি অলরেডি পেয়েছেন। সো গাড়িটি যদি আপনি পারচেস করেন, ইঞ্জিন নিয়ে আপনার আপাতত কোনো টেনশন নাই। আর এই গাড়িটি যতদিন ব্যবহার করা হয়েছে, যিনি এই গাড়িটির মালিক ছিলেন, তিনি বলেছেন যে তিনি খুবই সুন্দরভাবে গাড়িটি মেনটেন করেছেন এবং উনি এই গাড়ি থেকে অনেক ভালো সার্ভিস পেয়েছেন। সো গাড়িটি আপনি এসে সরাসরি দেখবেন, তাহলে আপনি আরো ভালো দেখতে পারবেন। ভিউয়ার্স, যদি ইন্টেরিয়রের দিকে তাকান, তাহলে দেখবেন উপরের সিলিং এর সাথে গাড়িটির ইন্টেরিয়রের কম্বিনেশন খুবই সুন্দর। আর সাথে রয়েছে ব্ল্যাক কালার। সবকিছু মিলিয়ে আই থিঙ্ক আপনার ইন্টেরিয়র অনেক পছন্দ হবে। এখানে ইনফোটেইনমেন্ট ক্লাস্টার আছে, এখানে স্টিয়ারিং আছে, সাথে কিছু বাটনস রয়েছে, আর এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে। আর এটি হচ্ছে ফুলি অ্যান্ড্রয়েড প্লেয়ার।
অর্থাৎ এই প্লেয়ার থেকে আপনি MP3 MP4 এগুলো প্লে করতে পারবেন। ইভেন লুকস আপনি এখান থেকে ফুল অ্যাক্সেস পাচ্ছেন মাল্টিমিডিয়ার জন্য। এখানে এসির জন্য ভেন্টস রয়েছে, দেন এখানে এসি কন্ট্রোলিং ইউনিট রয়েছে। দ্যাটস ইট গাড়িটির ইন্টেরিয়র সেটআপ। আর ইন্টেরিয়রের কন্ডিশন যদি বলি, 20 বছর একটা গাড়ি ব্যবহার করা হয়েছে। 20 বছরের পুরাতন একটা গাড়ির ইন্টেরিয়র যতটুকু হচ্ছে যে ডাল থাকার কথা বা যতটুকু ডার্টি থাকার কথা, তেমন কোনো কিছুই এই ইন্টেরিয়রে নেই। ইন্টেরিয়র এখনো অনেক ভালো আছে। আপনি টপ কার্সের শোরুমে এসে সরাসরি গাড়িটি দেখবেন, তাহলে আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আই থিঙ্ক গাড়িটি আপনার পছন্দ হবে। তো এই হচ্ছে গাড়িটির সামনের সেটআপ। তো এখন চলেন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিটটি দেখাচ্ছি। ভিউয়ার্স, গাড়িটির পিছনের সিটে চলে এসেছি। সামনের সিটগুলোতে যেরকম ব্ল্যাক লেদার দেখেছিলেন, সেম টাইপের সিট পেছনেও রয়েছে। আর পেছনের স্পেসের কথা যদি বলি, গাড়িটির পেছনের স্পেস খুবই ভালো। সামনে আমি যথেষ্ট কমফোর্ট ভাবে বসেছিলাম। ইভেন আমি এখনো গাড়িটির পেছনে খুবই ভালোভাবে বসতে পারছি। গাড়িটিতে আপনারা 4 জন খুব ভালোভাবে জার্নি করতে পারবেন। ক্ষেত্র বিশেষে 5 জনও জার্নি করতে পারবেন। যদি 5 জন জার্নি করেন, এই যে মাঝে যে আর্মরেস্ট দেখছেন, এটি হচ্ছে যে ব্যবহার করতে পারবেন না, এটুকুই। আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন, আশা করতেছি আপনার ভালো লাগবে। তো পেছনের সেটআপ হচ্ছে যে এইটুকুই গাড়িটির ইন্টেরিয়র সেটআপ। তো এখন চলেন আমি আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্ক স্পেস দেখাই, প্লিজ। পেছনের ট্রাঙ্কটি ওপেন করছি। ভিউয়ার্স, গাড়িটি হচ্ছে ফুলি অকটেন ড্রিভেন। গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিজি তে কনভার্ট করা হয়নি। যদি থাকতো ডেফিনেটলি আপনি পেছনে সিলিন্ডার দেখতে পেতেন। আর ট্রাঙ্কের কথা যদি বলি, অনেক ভালো জায়গা রয়েছে। আপনি এই গাড়িটিতে একসাথে 4 থেকে 5 জন তো জার্নি করতেই পারবেন, সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস গুলো এখানে আপনি রাখতে পারবেন। এখন গাড়িটির বনেট ওপেন করে আপনাদেরকে ইঞ্জিন দেখাই। টু বি অনেস্ট ভিউয়ার্স, আপনি বলবেন গাড়িটির ইঞ্জিনের যে কন্ডিশন দেখতেছেন, এটি যে 20 বছরের পুরাতন একটি গাড়ি, এটিকে আপনার বিশ্বাস হচ্ছে? 2004-এর মডেল, বর্তমানে 2025 শুরু হয়েছে। সো এই গাড়িটি তো ডেফিনেটলি চলেছে। সো একটি পুরাতন গাড়ি চলেছে, এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তবে এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে গাড়িটি কতটুকু মেনটেনেন্স করে চালানো হয়েছে, কতটুকু সুন্দর করে চালানো হয়েছে, এগুলাই হচ্ছে যে ফ্যাক্টর। 1500 সিসির একটি ইঞ্জিন। সো ইঞ্জিন কন্ডিশন এখনো সুপার ফ্রেশ এবং খুবই ভালো আছে। ভিউয়ার্স, গাড়িটি এই মুহূর্তে টপ কার্সের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। টপ কার্সের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস 10,50,000 টাকা। তবে এই প্রাইস অবশ্যই ফিক্সড নয়, আপনার কথা বলার সুযোগ রয়েছে। আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। গাড়িটি যদি আপনার পছন্দ হয়, আপনি ডেফিনেটলি টেস্ট ড্রাইভ দিতে পারবেন। ইভেন আপনি আপনার নিজের মতো করে মেকানিক এনে গাড়িটি চেক করতে পারবেন, গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখতে পারবেন, সবকিছুই আপনি চেক করে নিতে পারবেন। টপ কার্স এই সুযোগ আপনাকে দিচ্ছে। দেন গাড়িটির পেপারস 100% আপ টু ডেট আছে। এই ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না। টপ কার্স এই ব্যাপারে শতভাগ আপনাকে সাপোর্ট দিবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।